গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুর রহমান আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে এসেছি। আজকে সেকেন্ড পেপারের 11 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে 11 নম্বরে সিনোনিম এবং অ্যান্টোনিম এই বিষয়টা বেসিক্যালি আসে এবং এটা অনেক সহজ। তোমরা জানো যে এটাতে 5 নাম্বার ক্যারি করে। এই 5-এর মধ্যে 5ই পাওয়া সম্ভব আশা করি। তো এই জন্য তোমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। সেই টেকনিকগুলো এখানে আমি আলোচনা করেছি কিছুটা। তোমরা জানো যে সিনোনিম বলতে কি বোঝায়, যে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, তাই না? তো এটার জন্য কিছু কিছু সিনোনিম আছে যেগুলো মুখস্থ করতে হয়, হ্যাঁ। আবার কিছু কিছু অ্যান্টোনিম আছে টোটালি ঢালা মুখস্থ করতে হয়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে সিনোনিম থেকে অ্যান্টোনিম করতে হয় এইটা। আর সিনোনিম থেকে সিনোনিম করার জন্য তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, মুখস্থের বাইরে কিছু নেই। তো কাজে দেখো এখন যে কিছু নির্দিষ্ট কিছু ওয়ার্ড তোমাদেরকে ফলো করলে তোমরা অবশ্যই পারবে। যেমন ধরো যে তোমরা জানো যে প্রিফিক্স এবং সাফিক্স, একটা ওয়ার্ডের পূর্বে কিছু শব্দ প্রিফিক্স লাগিয়ে কিন্তু আমরা অনেক সময় অ্যান্টোনিম করতে পারি। যেমন দেখো প্রথমেই দেখা যাচ্ছে ইম। ইম একটা প্রিফিক্স, যে কিছু কিছু ওয়ার্ডের পূর্বে ইম বসে অনেক সময় তোমরা জানো যে অ্যান্টোনিম করা যায়। যেমন পসিবল, তাই না? আমরা পসিবল সিনোনিমকে আমরা যদি অ্যান্টোনিম করতে চাই তাহলে কি হবে, ইম লাগিয়ে দিলে হয়ে যাবে। মানে কি, সম্ভব। পসিবল মানে সম্ভব, আর ইম্পসিবল মানে অসম্ভব, তাই না? তেমনি দেখো ইমম্যাচিওর, ম্যাচিওর আর ইমম্যাচিওর, তাই না? ম্যাচিওর মানে কি, যে পক্ক হওয়া, আর ইমম্যাচিওর মানে অপরিপক্ক হওয়া, তাই না? তারপরে দেখো যে মর্টাল, ইমমর্টাল। যে মর্টালের সঙ্গে তুমি যদি ইম লাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার এটা একটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাই না? তোমার মর্টাল মানে কি, যে মরণশীল, আর ইমমর্টাল মানে অমর, তাই না? অ্যান্টোনিম হয়ে গেল। এছাড়াও আরও অনেক আছে, যেমন মেজারেবল, ইমমেজারেবল, হ্যাঁ, মিউটাবিলিটি, ইমমিউটাবিলিটি, পার্ডনেবল, ইমপার্ডনেবল, পারফেক্ট, ইমপারফেক্ট, পোলাইট, ইমপোলাইট, প্রিসাইজ, ইমপ্রিসাইজ, প্রবাবল, ইমপ্রবাবল। এছাড়াও অনেক আছে এই অ্যান্টোনিমগুলো। তো তারপরে দেখো যে ডিজ, ডিজ একটা প্রিফিক্স। ডিজ এই প্রিফিক্সটাকেও আমরা সিনোনিম থেকে অ্যান্টোনিম করতে পারি। কিভাবে, এটাও কিছু টেকনিক দেওয়া আছে। যেমন ডিজ, তাই না? যেমন অ্যাবিলিটি, সক্ষমতা, ডিসএবিলিটি অক্ষমতা, ডিজ লাগিয়ে দিয়ে হয়ে যাচ্ছে। তারপরে অ্যাডভান্টেজ, সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা। তারপরে দেখো বিলিভ মানে বিশ্বাস, ডিসবিলিভ অবিশ্বাস। এছাড়াও আছে ক্লোজ, ডিসক্লোজ, কমান্ড, ডিসকমান্ড, হ্যাঁ, কার্টেসি, ডিসকার্টেসি, কারেজ, ডিসকারেজ, কনসোলেশন, ডিসকনসোলেশন, হারমোনি, ডিসহারমোনি, অনেস্টি, ডিসঅনেস্টি। এভাবে তোমরা বেসিক্যালি অ্যান্টোনিম করতে পারো। এরপরে দেখো আরেকটা প্রিফিক্স আছে, সেটা হচ্ছে ইন। এই ইন প্রিফিক্সটাও দিয়েও আমরা কি করতে পারি, অ্যান্টোনিম করতে পারি। দেখো যে অ্যাটেন্টিভ, হ্যাঁ, মনোযোগী, ইনঅ্যাটেন্টিভ অমনোযোগী। তারপরে দেখো যে কমপ্লিট, কমপ্লিট মানে সম্পূর্ণ হওয়া, ইনকমপ্লিট অসম্পূর্ণ হওয়া। তারপরে দেখো ফার্টিলিটি, ইনফার্টিলিটি, তাই না? ইন দিয়ে আমরা অনেক করতে পারি। এছাড়াও আছে অ্যাডেকুয়েট, ইনঅ্যাডেকুয়েট, হ্যাঁ, অ্যাকিউরেসি, ইনঅ্যাকুরেসি, অডিবল, ইনঅডিবল, সিভিলিটি, ইনসিভিলিটি, আর্টিফিশিয়াল, ইনআর্টিফিশিয়াল, কনভেনিয়েন্ট, ইনকনভেনিয়েন্ট, ক্রেডিবল, ইনক্রেডিবল। এগুলো সবই আমরা কি করতে পারি, ইন লাগিয়ে আমরা অ্যান্টোনিম করতে পারি। তারপরে দেখো যে ইল, আমরা ইল দিয়ে অনেক সময় অ্যান্টোনিম করতে পারি, হ্যাঁ। ইল দিয়ে, আইএল প্রিফিক্স দিয়েও আমরা অনেক সময় অ্যান্টোনিম করতে পারি। যেমন লিগ্যালের সঙ্গে যদি আমরা ইল লাগিয়ে দিই তাহলে কি হচ্ছে, ইললিগ্যাল। লিগ্যাল মানে কি, বৈধ, ইললিগ্যাল মানে অবৈধ, হ্যাঁ। তারপরে দেখো লিটারেট মানে শিক্ষিত, ইলিটারেট অশিক্ষিত, হ্যাঁ। তারপরে দেখো লজিক্যাল, লজিক্যালের সঙ্গে আমরা কি লাগিয়েছি, ইললজিক্যাল, হ্যাঁ। তো যুক্তিসঙ্গত, লজিক্যাল মানে যুক্তিসঙ্গত, আর ইললজিক্যাল মানে যুক্তিসঙ্গত না। এইভাবে আমরা, এছাড়াও আছে লিসিট, ইলিসিট, হ্যাঁ, লেজিবল, ইলেজিবল, লডেবল, হ্যাঁ, ইলডেবল, লেজিটিমেসি, ইললেজিটিমেসি।
এই প্রিফিক্সগুলো লাগিয়ে আমরা সাধারণত অ্যান্টোনিম করতে পারি। এরপরে দেখো আইআর, আইআর প্রিফিক্স, হ্যাঁ, অনেক ওয়ার্ডের পূর্বে আইআর লাগিয়েও আমরা অনেক সময় অ্যান্টোনিম করতে পারি। দেখো যে রেগুলার, আমরা রেগুলারের সঙ্গে যদি আইআর লাগিয়ে দিই তাহলে কি হচ্ছে, ইরেগুলার, তাই না? তারপরে দেখো রেসপন্সিবল, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, তাই না? তারপরে দেখো রেশনাল, ইরেশনাল, হ্যাঁ, রেগুলার, ইরেগুলার, এভাবে কিন্তু আমরা অনেক সময় আমরা আয়ার লাগিয়ে আমরা করতে পারি। এছাড়া আছে রিকভারেবল, ইরিকভারেবল, হ্যাঁ, রেসিপ্রোকাল, ইরেসিপ্রোকাল। তারপরে আছে রিলিজিয়াস, ইরেলিজিয়াস, রিলেশন, ইরিলেশন, রেট্রিভেবল, ইরেট্রিভেবল, হ্যাঁ, রোটেশনাল, ইরোটেশনাল, রিয়েলাইজেবল, ইরিয়েলাইজেবল, এগুলো দিয়ে আমরা সাধারণত আমরা অ্যান্টোনিম করতে পারি। এরপরে দেখো আরেকটা প্রিফিক্স হচ্ছে মিস, MIS, মিস, মিস দিয়েও আমরা সাধারণত অ্যান্টোনিম করতে পারি। কিভাবে দেখো, অ্যাডভাইস, আমরা অ্যাডভাইসের সঙ্গে, অ্যাডভাইস মানে কি, উপদেশ দেওয়া, তাই না? মিস অ্যাডভাইস, ভুল উপদেশ দেওয়া। অ্যাডভাইস, মিস অ্যাডভাইস, তাই না? বিহেভ, ব্যবহার করা, মিসবিহেভ মানে খারাপ ব্যবহার করা। তারপরে দেখো ডিরেকশন, পথ দেখানো, মিস ডিরেকশন, ভুল পথ দেখানো। এই মিস দিয়েও আমরা অনেক সময় আমরা অ্যান্টোনিম করতে পারি। এছাড়া আছে ক্লাসিফিকেশন, মিস ক্লাসিফিকেশন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন, মিস অ্যাপ্রিসিয়েশন। তারপরে এডুকেট, মিস এডুকেট, হ্যাঁ, কনসেপশন, মিস কনসেপশন, ফরচুন, মিস ফরচুন, ইমাজিন, মিস ইমাজিন, জাজ, মিস জাজ। ওকে, তো এই মিস প্রিফিক্স দিয়ে আমরা করতে পারি। এছাড়া দেখো আছে কি নন, ননও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রিফিক্স যেটা দিয়ে আমরা অ্যান্টোনিম করতে পারি। যেমন এখানে দেখো যে কন্টাজিয়াস, কন্টাজিয়াস মানে কি, যে সংক্রামক, নন কন্টাজিয়াস, অসংক্রামক। ফর্মাল, নন ফর্মাল, তাই না? স্মোকার, নন স্মোকার, আমরা স্মোকার দিয়েও করতে পারি, নন স্মোকার, তাই না? এছাড়াও আছে অ্যাবসলিউট, নন অ্যাবসলিউট, হ্যাঁ, কমপ্লায়েন্স, নন কমপ্লায়েন্স, হ্যাঁ, কনফিডেন্স, নন কনফিডেন্স, কোঅপারেটিভ, নন কোঅপারেটিভ, এক্সিকিউটিভ, হ্যাঁ, নন এক্সিকিউটিভ, ফাংশনাল, নন ফাংশনাল, ইলাস্টিক, নন ইলাস্টিক, এভাবে আমরা করতে পারি, হ্যাঁ। তারপরে দেখো যে লাস্টে আমাদের একটা প্রিফিক্স আছে, সেটা হচ্ছে কি আন, আন দিয়ে আমরা অনেক সময় অ্যান্টোনিম করতে পারি। যেমন আন দেখো যে কাউন্টেবল, আনকাউন্টেবল, যেটাকে গণনা করা যায় আমরা তাকে কি বলি, কাউন্টেবল, আর যেটাকে গণনা করা যায় না তাকে কি বলি, আনকাউন্টেবল, তাই না? তারপরে দেখো কি আছে, ড্রেস, ড্রেস মানে পোশাক পরিধান করা, আনড্রেসড, পোশাক খুলে ফেলা, ইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট, এভাবে কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ। এছাড়াও আছে অ্যাফ্রেড, আনঅ্যাফ্রেড, অ্যাটেন্টিভ, আনঅ্যাটেন্টিভ, অ্যাট্রাকটিভ, আনঅ্যাট্রাকটিভ, অ্যাপেটাইজিং, আনঅ্যাপেটাইজিং, হ্যাঁ, অ্যাভয়েডেবল, আনঅ্যাভয়েডেবল, বিলিভেবল, আনবিলিভেবল, হ্যাঁ, কম্পিটিটিভ, আনকম্পিটিটিভ। ওকে, এভাবে আমরা কি করতে পারি, আমরা প্রিফিক্স দিয়ে অ্যান্টোনিম করতে পারি। তো কাজেই এই আটটা তোমরা যদি মুখস্থ করো তোমরা দেখবে যে তোমরা অনেকগুলোই পারবে। আর তোমরা জানো যে তোমাদের যেহেতু প্যাসেজ আকারে আসে, প্যাসেজের মধ্যে 10টা ওয়ার্ড থাকবে, যে 10টা ওয়ার্ডকে তোমাদেরকে সিনোনিম অথবা অ্যান্টোনিম লেখা থাকবে, যে সিনোনিম, মেক ইট সিনোনিম আর মেক ইট অ্যান্টোনিম, এটা তোমাদের লেখা থাকবে, এগুলো সাধারণত ফলো করতে হবে। এছাড়া তোমাদের প্রেজেন্ট উইথ, আই মিন উপস্থিত কিছু বুদ্ধিকেও কাজে লাগাতে হবে, লাগিয়ে এগুলো সিনোনিমকে সাধারণত অ্যান্টোনিম করা যায়। আর অবশ্যই আশা করি তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা করলে এগুলো অনেক সহজ মনে হবে। এখন হয়তো মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু আসলে এগুলো কিন্তু কিছু টেকনিকের ব্যাপার, কিছু কিছু টেকনিক আছে যেগুলো তোমরা ফলো করলে অনেক ভালোভাবে সিনোনিম অ্যান্টোনিম করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা